السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. ربي زدني علما اللهم ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, পবিত্র মাস শাবান মাস আজকে ২১তম তারিখ। দেখতে দেখতে শাবান মাসের দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। আমাদের সামনে এগিয়ে আসতেছে মহিমান্বিত একটা পবিত্র মাস, মাহে রমজান, ঠিক না? পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এই মাসের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, কারণ পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার মহাগ্রন্থ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই পবিত্র রমজান মাসে নাযিল করেন। সুবহানাল্লাহ। রমজান মাসের দাম এত বৃদ্ধি হলো কেন? পবিত্র কুরআন রমজান মাসে যখন নাযিল হয়ে গেছে, রমজান মাসের দাম তখন বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আমাদের দামি নবী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, নবীজির দাম আল্লাহ তাআলা এই কোরআন নাযিলের মাধ্যমে আরো বেশি দাম বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
নবীজির উম্মত যখন 11টি মাস পেরিয়ে রমজান মাসে আসে, রমজান মাসে আল্লাহ তাআলার চরণে সিজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা রমজান মাসের উসিলা করে বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে হলে এই রমজান মাস আমাদের কি আল্লাহর কাছে দোয়া করতে হবে, রমজান যাতে আমরা পাই, ঠিক কি না? আমরা যে দোয়া ইতিপূর্বে করেছি, রাসূল বেশি বেশি করেছেন, আল্লাহ রজব শাবানের বারাকাত দান করেন আর আমার হায়াতকে বৃদ্ধিকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ মানুষের হায়াত কখন শেষ হয়ে যায় এটা বলা যায় না। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনে চলি, ঠিক কি না? কত ইচ্ছা, কত অনুষ্ঠান আয়োজন, কত কি আমরা করি, কিন্তু আমাদের মালাকুল মাউত যে কখন আসবে এটা আমরা কেউ জানি না। গতকালই দেখলাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সিলেটের হবিগঞ্জের এক যুবক, আপনারা জেনে থাকবেন, বিবাহের জন্য সরকারি মার্কেট করতেছে। আজকে শুক্রবার বিবাহ হবে, কার সাবাইছে অনুষ্ঠান আয়োজন, গতকাল অ্যাক্সিডেন্ট করে যুবকটা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। সম্মানিত মুসলমান বন্ধুরা আমার, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাদের জীবনে কত আশা, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া, কত পাওয়া, এই চাওয়া পাওয়া একদিন শেষ হয়ে যাবে, সেদিন মালাকুল মাউত আমাদের কাছে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? এছাড়া আমাদের আশা আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। সেই জন্য বান্দা হিসেবে আমাদের উচিত যে হায়াতের সময়কে কাজে লাগানো। আলোচনা করতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাস এমন একটি মাস, যে মাসে একটা বছরে আমরা বিগত সময় পার করেছি, অতীত হয়ে গেছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেয় না। যারা কি করে মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর রাসূল বলে এই শ্রেণীর বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় না। আর এক শ্রেণীর মানুষ হলো যারা মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা করে, হিংসা বিদ্বেষে লিপ্ত থাকে, এই বান্দাদেরকে ক্ষমা করা হয় না। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে আমাদের থাকা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে বলেছি, পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু ربنا إنك رؤوف رحيم الله أكبر আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কিছু বান্দা আছে যারা পরবর্তীতে আগমন করেছেন, এই বান্দারা বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা ইগফির লানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা, আর যারা আমাদের পূর্বে চলে গেছে, আমাদের ভাইদের আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক দিয়ে আমাদের থেকে অগ্রগামী ছিল। তাহলে যারা পরবর্তীতে আগমন করেছে, এই বান্দারা দোয়া করে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর আমাদের যে ভাইগুলো পূর্বে চলে গেছে ঈমানদার, ঈমান নিয়ে, তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়ালা তাজআলু ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আর ইসির বান্দা দোয়া করে, ইয়া রব্বে কারীম, আমাদের প্রতিপালক, আমাদের অন্তরে মুমিন ভাইদের প্রতি বিদ্বেষ রাখবেন না। এটা দোয়া ঈমানদাররা করে, যে যারা পূর্বে ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, আর আমাদের অন্তরের ভিতর মুমিন ভাইদের বিরুদ্ধে আল্লাহ হিংসা বিদ্বেষ রেখো না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে প্রতিপালক, আপনি তো দয়াময়, পরম দয়ালু, সবচেয়ে দয়ালু কে? আল্লাহ সবচেয়ে দয়ালু। দোয়াটা যারা ঈমানদার বান্দা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে, যে আল্লাহ মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা রাখেন না, কারণ হিংসা বিদ্বেষ এমন একটা জিনিস, এত খারাপ আমল, যে হিংসা বিদ্বেষের কারণে আমার ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য শাবান মাস, নবীজি বলেছেন শাবান মাস এমন একটি মাস
যে মাসে বীজতলা তৈরি করতে হবে এবং রমজান মাসে আমাদের ফসলকে ঘরে উঠাইতে হবে। এই বীজতলা মানে কি আমার অন্তরে হিংসা বিদ্বেষ যত খারাপ আমল আছে এই শাবান মাসে দূর করে আমার অন্তরটাকে প্রস্তুত করতে হবে। আল্লাহ সামনে যে রমজান মাস দিয়েছেন এই রমজান মাসে যাতে আমি আমল করে একজন পাক্কা ইমানদার হতে পারি, ঠিক কিনা? তাহলে শাবান মাসে সমস্ত প্রস্তুতি আমাদের শেষ করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, হিংসা বিদ্বেষ অন্তরের ভিতর রাখা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা মানুষ সমাজে চলতে গিয়ে আমাদের অন্তরের ভিতর বিভিন্ন হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, ঠিক কিনা? শয়তানের লক্ষ্য হলো আমাদের অন্তরের ভিতর হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, অহংকার হানাহানি সৃষ্টি করে দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর মুসলমান বান্দাদেরকে বেঈমান করে কবরে নেওয়া হলো শয়তানের মিশন। আল্লাহ তাআলা শয়তানকে যাতে বান্দারা প্রভাবিত করতে পারে সেই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সুযোগ সুবিধা দান করেছে। এই সময়গুলো বান্দারা কাজে লাগে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাস আমাদের দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হিংসা বিদ্বেষ আমাদের দূর করতে হবে। কেমন করে দূর করতে হবে? আমরা একটা জান্নাতি সাহাবীর গল্প শুনবো। কারণ সাহাবীদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, সাহাবীদের জীবন যদি আমরা আলোচনা করি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের আমল বৃদ্ধি হবে। কারণ এই যুগের নবী হলো শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবীরা। কারণ সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে এই সাহাবীদের শানে বলেছেন, আল্লাহ তাআলা নিজে সাহাবীদের উপর রাজি আর সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি রাজি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের নাম নিলেই বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, কারণ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরা চতুর্পাশে বসে আছে। নবীজির মুখ থেকে কোরআনের কথা বিশ্ববাণী শোনার জন্য, রাসূলের মুখ থেকে হাদিস শোনার জন্য সবাই উদ্গ্রীব। নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবীরা চতুর্পাশে বসে আছে। নীরবতাকে ভেঙে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, এই মুহূর্তে যে সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল। সবাই দরজার দিকে তাকালেন, কোন সেই ভাগ্যবান ব্যক্তি যে নবীজির প্রবক্তা ঘোষণা জান্নাতি সাহাবী হিসেবে ঘোষণা হয়েছে, কে সেই সাহাবী? সবাই দরজার দিকে তাকিয়ে থাকে। অনেকে চিন্তা করে হয়তো আবু বকর দরজাতে প্রবেশ করবে, কেউ মনের মধ্যে চিন্তা চেতনা করেছে হয়তো সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা অথবা উসমান আলী এই দরজাতে এখন প্রবেশ করবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন সাহাবী আমার দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যখন রাসূল বললেন এখন যে সাহাবী প্রবেশ করবে সে জান্নাতি, কোন সেই সাহাবী? যখন সাহাবীটা দরজার দিকে আসে, দেখে একজন সাহাবী তার দাড়ি থেকে ওজুর পানি টপ টপ করে পড়তেছে, জুতা বা মাথে নিয়েছে, মসজিদে নববীর দিকে ধীরে ধীরে চলে আসতেছে। সাহাবী তখন, সাহাবীরা সবাই তাকিয়ে আছেন। এই সাহাবী মসজিদের দরজা দিয়ে মসজিদে নববীতে বসে নবীজির মুখ থেকে আলোচনা শ্রবণ করলেন। সুবহানাল্লাহ। মসজিদ শেষ হয়ে গেল। দ্বিতীয় দিনে একই ঘোষণা, নবীজি আবার ঘোষণা করলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আমার সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, এখন যে ব্যক্তিটি মসজিদের নববীর দরজাতে প্রবেশ করবে আমি রাসূল ঘোষণা করে দেই এই জান্নাতি। সুবহানাল্লাহ। আবার সবাই অবাক যে আজকে কোন ব্যক্তি প্রবেশ করে। তখন নবীজির ঘোষণার পর সবাই দেখলেন প্রথম দিন যে সাহাবী ছিলেন উনিও আবারও মসজিদের দরজাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। 2 দিন একই ঘোষণা। তৃতীয় দিন আবার মসজিদে নববীতে মসজিদ চলতেছে, সাহাবীরা বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে সাহাবীরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, এখন যে ব্যক্তি, যে সাহাবী
মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন। তৃতীয়বারের দিন কোন ব্যক্তি সৌভাগ্যবান বান্দা যাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। সবার চোখের সামনে তখন ওই সাহাবী আজকে মসজিদে নববীতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। তিন দিন নাম ঘোষণা করলেন। কে এই সাহাবী? এই সাহাবী হলেন বিশ্ববিখ্যাত সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আনসারী সাহাবী। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সাহাবী। নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, বদর সহ সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। নবীজির জন্য জীবন দিতে সদা প্রস্তুত ছিলেন। মাত্র 17 বছর বয়সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। নবীজির খেদমত, ইসলামের খেদমতে সারা জীবন ব্যয় করেন। নবীজির মুখে এই সাহাবীর তিন ঘোষণা হলো, এই সাহাবী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন মজলিস শেষ হয়ে গেল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা হয়ে যায়। মজলিসের ভিতর তরুণ যুবক এক সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। চিন্তা করলে আজকে বাড়িতে আর যাব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করে যার জন্য নবীজি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। আজকে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি যাব, সেখানে অবস্থান করে আমি জানবো তার কি এমন গোপন আমল করে যার কারণে নবীজি তিন দিন তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি জানতে চাই যে কি আমল করে যে আমলের কারণে নবীজি তিন দিন পর্যন্ত জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। সাহাবীদের ঘোষণা করেছেন এই আমলের কারণে জান্নাতি। আমরা যদি সেই আমল করি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না? অবশ্যই দেবেন, কারণ জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। সেই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের মসজিদে গেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো অনুষ্ঠান আমরা নিয়ে যে বসাই, তখন কি আর চিন্তা থাকে, এই আশা থাকে, ভয় থাকে যে আমাকে খাবার দেবে না? অনুষ্ঠানে যখন বসাইছে তার মানে কি খাবার আপনাকে দেবে। তা আল্লাহ তাআলা মসজিদে যখন নিয়ে আসছে আমরা এই আশা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দেবেন। আল্লাহুম্মা আমিন। কারণ আশাটা পজিটিভ করতে হবে, ভালো করতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে। কারণ যদি আমি ইবাদত করি, আমি মনে করি আমার যে আমল আল্লাহকে আমাকে জান্নাত দেবে, তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে। কারণ আপনার মনে সাক্ষী দিচ্ছে না। আপনি আশা করতে আমি যতই গুনাহগার হই, আমার আমল যতই কম হোক, আল্লাহ তো রহমানুর রহিম, গফুরুর রহিম। অতএব আল্লাহ তাআলার রহমতের কাছে আমার গুনাহ কিছুই না। যখন এই আশা নিয়ে আপনি মসজিদে আসবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবে এবং জান্নাত হিসেবে কবুল করবে। আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই, বলে চাচা আমার বাড়িতে সমস্যা, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নেই, আমি এই ঘরে থাকি, তুমি ওই ঘরে অবস্থান করো, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, এখানে একটা আমরা মাসালা পাই যে কোনো ব্যক্তি যদি মেহমান হতে চায় তাহলে আমাদের উচিত হলো তাকে মেহমানদারি করা, ঠিক কিনা? কারণ মেহমান যখন কোনো বাসায় যায় আল্লাহ তাআলা মেহমানের সাথে কি করে? ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আর যে বাড়িতে ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতারা কি করে? সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম পালন করে। আর যারা আল্লাহর হুকুম পালন করে তারা যেখানে অবস্থান করে সেখানে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। সেই জন্য যে বাড়িতে মেহমান যায় আল্লাহ তাআলা সেই বাড়িতে কি করে? রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। মনে করে মেহমান আসলে তো আমার খাবার শেষ হবে না, মেহমান যখন যায় তার রিজিক আল্লাহ তাআলা সেই বাড়িতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। মেহমান হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদ্দেশ্য কি? সে জানতে চায় যে নবীজি কি জন্য তিন দিনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ঘোষণা করলেন। আমি এই গোপন আমল করে আমিও জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করে সুন্দর দেখেন যে ওই সাহাবী কি আমল করে, আমিও সেই আমল করে আমিও নবীজির মুখে জান্নাতের ঘোষণা পেতে চাই। কিন্তু আজকে আমরা এটা দেখি না। আমরা গোপন বিষয় জানি যে ওই বান্দা কি করে তার ক্ষতি করা যায়, ঠিক না? আমাদের চিন্তা তাহলে কোন দিকে আর সাহাবীদের চিন্তা কোন দিকে?
আপনি যদি ভালো চিন্তালে কোনো মুসলমানের বন্ধুর বাড়িতে যান তাহলে আপনার জন্য কি রহমত, ওই বাড়িওয়ালার জন্য রহমত। কিন্তু আমরা বর্তমান মানুষের বাড়িতে গেলে কি করি? আমরা ক্ষতি করি, ঠিক না? তাহলে আমাদের চিন্তা, আমাদের যাতায়াত, মেহমানদারি আর নবীজির সাহাবীদের মেহমানদারি আলাদা। এই সাহাবী গেল যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে যাব, সে কি গোপন এমন আমল করে, সে আমল করে আমিও কি জান্নাতের ঘোষণা বলো নবীজির মুখে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে অবস্থান করলেন। দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কাজ কর্ম সেরে ঈশ্বরের সালাত আদায় করে বিছানায় ঘুমাইতে গেলেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কোনো তো আমল নাই, ইশার পরে ঘুমিয়ে গেলেন। আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করলেন, দিনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন হয়তো আজকে কোনো ব্যস্ততার কারণে আজকে আমল করে না, হয়তো কাল করবে। দ্বিতীয় দিন আবারও লক্ষ্য রাখতেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কি গোপন আমল করে, নবীজি কেন জান্নাতের ঘোষণা 3 দিন দিলেন। দ্বিতীয় দিন একই অবস্থা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কাজ কর্ম সেরে ইশারের সালাত পড়ে খাবার দাবার শেষ করে আবার বিছানায় ঘুমাইতে যায়, কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন কোন আমল দেখলাম না, তৃতীয় দিনের জন্য অবস্থান করলাম। তৃতীয় দিন একই অবস্থা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইশার সালাত পড়ে ঘুমায় গেলেন, ফজরের নামাজে উঠলেন। তখন তৃতীয় দিন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন চাচা আমি আপনার বাড়িতে এই জন্য অবস্থান করতেছি, আমার বাড়িতে আসলে কোনো সমস্যা নাই, কারণ বিগত 3টি মজলিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামে ঘোষণা করেছে যে মসজিদে আজকে যে প্রবেশ করবে সে জান্নাতি, সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ভরা মজলিসে নবীজি আপনার নামে জান্নাতি ঘোষণা করেছে। আমি আমার মনের ভিতরে চিন্তা চেতনা নিয়ে আপনার বাড়িতে এসেছি যে আপনি কি এমন গোপন আমল করেন যে কারণে নবীজি আপনাকে জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমি 3 দিন আপনার বাড়িতে অবস্থান করলাম, আপনার তো কোনো গোপন আমল দেখলাম না। আমি যে আমল করি তার চেয়ে কম আমল করেন আপনি। সারাদিন কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ, ইশারের সালাত পড়ে ঘুমাইতে যান, আবার ফজর ওঠেন, কিন্তু কোনো ব্যতিক্রম আমল দেখলাম না। কিন্তু নবীজি আপনাকে কেন জান্নাতি ঘোষণা করলেন, কি আমল? আমি এই জন্য আপনার বাড়িতে অবস্থান করেছি, সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কোনো ব্যতিক্রম কোনো আমল নাই, গোপন কোনো আমল নাই, সে কারণে নবীজি আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। তবে সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে শুনে রাখো, তবে আমি একটি আমল করি, হয়তো বা নবীজি এই জন্য আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। যখন এই কথা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে বললেন তখন তার মনের ভিতরে কিউরিওসিটি বেড়ে গেল, কি এমন আমল? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সারাদিন ব্যবসা বাণিজ্য বা কাজ কর্ম করি, আমার অনেক মানুষের সাথে কথা হয়, লেনদেন হয়, অনেকে আমাকে হিংসা করে, আমার সাথে শত্রুতা করে, অনেকে আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি রাতে যখন ইশার সালাত পড়ে ঘুমাইতে যাই, আমি আমাকে যারা কষ্ট দিয়েছে, যারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, হিংসা বিদ্বেষ করে, আমি সবাইকে মাফ করে দিয়ে একটা সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে রাতে ঘুমাইতে যাই, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন চাচা আমি পেয়ে গেছি আপনার এই আমলের কারণে নবীজি আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কারণ এটা কঠিন একটি আমল যা সবাই সাধারণ মানুষ পারে না, কারণ আমাদের অন্তরের ভিতরে এত কষ্ট। কোন মুসলমান ভাইয়ের যদি আমি ভালো দেখি আমার অন্তরের ভিতরে জ্বালা হয়, কারণ যদি সম্পদ বৃদ্ধি পায় আমার অন্তরের ভিতরে কষ্ট লাগে, কারণ সন্তান যদি এগিয়ে যায় আমার অন্তরের ভিতরে জ্বালা পোড়া হয়, আমরা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা? কারণ এইরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে অন্তরে সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে প্রতিদিন ঘুমাইতে যায়, ঠিক কিনা? এই মানুষ পাওয়া খুবই কঠিন। তাহলে শিক্ষা হলে আমি আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি যে অন্তরকে পরিষ্কার করতে হবে, যে মানুষ আমাকে কষ্ট দেবে, সমাজে 10 জন আছে, আমাকে কেউ হিংসা করবে, কেউ ভালোবাসবে, কেউ শত্রুতা করবে, কেউ উপকার করবে, কিন্তু এটা মনের ভিতর ধরে রাখা যাবে না। আমরা সবাইকে ক্ষমা করে দিতে হবে যে আমাকে কে কষ্ট দিল,
যে আমার উপকার করলো, রাতে আমি ঘুমানোর আগে একবার চিন্তা করবো, করে যারা উপকার করছে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে যাচাই খাই দান করুন। আর যারা আমাদের ক্ষতি করছে, হিংসা করে, আল্লাহ তার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো খোঁজ নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ আপনিও তাকে ক্ষমা করে দেন। এইভাবে ক্ষমা করে আপনাকে ঘুমাইতে যেতে হবে। যদি পরিষ্কার অন্তরে ঘুমাইতে যেতে চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতে মেহমানসে কবুল করুন, আমিন। কারণ নবীজি এই আমলের কারণেই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি করছে, তিন দিন জান্নাতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মায়ে শাবান মাস আমাদের অন্তরকে পরিষ্কার করে, আমলকে মডিফাই করে, খারাপ আমলকে বাদ দিয়ে প্রস্তুত করতে হবে সামনে রমজান মাস যাতে পরিপূর্ণভাবে আমি কি আল্লাহর হুকুম আদায় করতে পারি। সুবহানাল্লাহ। কারণ রমজান এমন একটি মাস, আপনি এই দিনে এই শাবান মাস যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা 1 টাকা সওয়াব দেবে বা 10% বৃদ্ধি করবে। আর রমজান মাসে 1 টাকা দান করলে সঙ্গে সঙ্গে 70 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70 টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। একটা নফল আদায় করলে কি ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই যেমন একটি মাস, তাহলে এই মাসের জন্য নবীজি শাবান মাসে কি প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে আছে কিনা নাই? অনেক আল্লাহর বান্দা আমরা আজকে জুমায় এমন হতে পারে তার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে, রমজানের আগে কবরে চলে যাবে, এমন হতে পারে কিনা? সেই জন্য আমরা আগেই সাবধান হয়ে যাই, আল্লাহ যেহেতু আপনি এই শাবান মাস আমাদের দিয়েছেন, আল্লাহ হায়াতের কোনো নিশ্চয়তা নাই, আবার হায়াতকে আপনি বৃদ্ধি করে রমজান পর্যন্ত পাঠিয়ে দেন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করলাম যে একটা আমল যে আমরা অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ করবো না, শাবান মাসের এটাই একটা গুরুত্বপূর্ণ হাদিস যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যে কি করে আল্লাহর সাথে শরীক করে আর যে মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ করে। অতএব এই আমলকে আমরা বর্জন করে আমাদের অন্তরটাকে পরিষ্কার করে আমরা যাতে আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং পরিপূর্ণ ইমানদার হয়ে ইমান নিয়ে আমরা কবরে যেতে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা মেসেজ হলো